আমরা আজকে কথা বলবো হচ্ছে গুগলের পারফরমেন্স ম্যাক্স অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। হ্যাঁ, হোয়াট ইজ পারফরমেন্স বা গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এবং এটার রিকোয়ারমেন্ট কি কি থাকে বা এটা সেট আপ করার জন্য আমাদের কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়, ফিচার বেনিফিট, তারপর ইমেজ দিলে কীরকম সাইজ দিবেন, সব কিছুই দেখবো। হ্যাঁ, এটা ট্যাব নাম্বার 1। আমরা যদি ট্যাব নাম্বার 2-তে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কীভাবে ক্যাম্পেইনটা সেট আপ করবে এবং আমাদের অবজেক্টিভ কী হবে, অ্যাড টাইপ কীরকম হবে, অডিয়েন্স কীভাবে সিলেক্ট করব, সব কিছু এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিব। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এই যে এসেটের কথাটা আসতেছে দেখছেন, অ্যাড গ্রুপ, তারপর আপনার হেডলাইন, মানে ওই বিষয়গুলো কিন্তু রিলেট যেগুলো আমরা করে আসছি ওই বিষয়গুলোই ডিটেলসে আলোচনা করার ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, ট্যাব নাম্বার 1টাই আগে শেষ করবো, দেন ট্যাব নাম্বার 2, অথবা এই যে আমি এখানে অন্য নাম দিছি তো নাহলে বোঝার জন্য আর কি কথায়। আচ্ছা, এখানে আসলাম তো এখানে দেখেন একটা মানে ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজটা এটাই বোঝাচ্ছে যে গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স সবগুলো চ্যানেলেই সে অ্যাডটা দেখাবে এবং সবগুলোতে দেখানোর ফলে কি হবে, আমাদের কনভার্সন রেট কত পার্সেন্ট বাড়বে। কনভার্সন রেট এখানে 70% মনে বাড়ে, বুঝতে পারছেন? মানে এটা অনেক ভালো কাজ করে করে, কিন্তু আপনি সর্বপ্রথমেই মানে প্রথম অবস্থায় আপনি কিন্তু এই ক্যাম্পেইনটা চালাতে পারবেন না। আপনার কি থাকা লাগবে, ডাটা থাকা লাগবে, বা ওই যে হিস্টোরিক্যাল পারফরমেন্স নামে একটা কথা ছিল না, ওইগুলো থাকা লাগবে। তো এখানে দেখেন ছোট আকারে লেখা আছে পারফরমেন্স ম্যাক্স ইজ এ ক্যাম্পেইন টাইপ দ্যাটস অ্যালাউ কি অ্যাডস টু বি ডিসপ্লেড অ্যাক্রস অল অফ দি কি অল অফ দিন তো নাই, অল অফ আছে, তারপরে কি গুগলস অ্যাডভার্টাইজিং চ্যানেলস, তার মধ্যে কি ইনক্লুডিং সার্চেও পাবে, মানে গুগলে সার্চ করলেও পাবে, শপিংয়েও পাবে, ইউটিউবেও দেখতে পাবে, ডিসপ্লেতেও দেখতে পাবে, এবং ডিসকভার নামে একটা অপশন আছে দেখছেন। তারপরে জিমেলে ওই যে যেই ব্যক্তিটা নেওয়ার জন্য উতলা, মানে সে ওই প্রোডাক্টটা দেখলেই কিনবে, মানে তার লাগবেই প্রোডাক্টটা, ওই ধরনের ব্যক্তিগুলো যেই চ্যানেল ব্যবহার করে, সে যদি ইউটিউব ব্যবহার করে ইউটিউবে দেখাবে ওই অ্যাডভার্টাইজিংটা তার বিহেভিয়ার বা তার ইন্টারেস্ট অনুযায়ী, দেন ডিসপ্লেতেও দেখাবে। সে যদি বিভিন্ন ব্লগ ওয়েবসাইট বা ওই ধরনের ওয়েবসাইটগুলোতে কোনো কিছু লার্ন করার জন্য যায় বা সার্চ করে, এবং গুগল মানে গুগলে যে জাস্ট সার্চ করে না, আমরা কিন্তু এর আগে শিখে আসছি গুগল সার্চ এড, তারপর ডাইনামিক এড, তারপরে আবার ইউটিউবের জন্য ভিডিও এড আলাদা হবে। ওটা হচ্ছে স্পেসিফিক, মানে আমি ওই ইউটিউবেই দেখাবো অথবা গুগল সার্চেই দেখাবো, কিন্তু এটা হচ্ছে সব জায়গায় সবগুলো চ্যানেলেই আপনি দেখাইতে পারবেন। ওটারই নাম হচ্ছে গুগল কি পারফরমেন্স ম্যাক্স। আলাদা আছে, আলাদা, ডিসপ্লে আলাদা, এইটা আলাদা। মানে আমরা তো প্রত্যেকটা অবজেক্টিভ শিখছি কম বেশি, মানে সার্চ এড, ওটার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করে দেখতে পাবে। আদার্স চ্যানেল যেমন আদার্সের মধ্যে কি ছিল, গুগল পার্টনার আর একটা হচ্ছে ডিসপ্লে পার্টনার, ওগুলোতে আমরা দেখাবো না, ঠিক আছে? আমরা তো ওগুলো মানে টিক মার্ক দিই না। তো ওই যে আমরা যখন এখানে আসলাম, ঠিক আছে, আমি গুগল অ্যাডস দিয়েছি, উদাহরণটা দিই, নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, আবার নিউ ক্যাম্পেইন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন অবজেক্টিভ দেখতে পাই, কিন্তু আমাদের যে আজকের যে বক্তব্য আর কি এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, পারফরমেন্স ম্যাক্স, এটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, বলেন তো দেখতে পাচ্ছেন না? এটা ক্রিয়েট করার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স। হ্যাঁ, তো এখানে দেখেন প্রথমে আছে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন। এটা তো আপডেট হয়ে গেছে, এখন দুইটাই এক জায়গায় করে দিয়েছে, অ্যাওয়ারনেস আলাদা ছিল, কনসিডারেশন আলাদা ছিল। কিন্তু মানুষের এই যে ধৈর্য ক্ষমতা এত কমে গেছে যে এত ধৈর্য নাই যে প্রথমে তাকে অ্যাওয়ারনেস করবে তারপরে কনসিডারেশন করবে। অতএব অ্যাওয়ারনেস কনসিডারেশন একটাই হয়ে গেছে, ওইখানেই সে বলতেছে ব্র্যান্ড কি, ব্র্যান্ডের কাজ কি, এই ব্র্যান্ড তোমার কি হেল্প করবে, ওই ধরনের একবারই তাকে করতেছে, অ্যাওয়ারনেস অথবা কনসিডারেশন করতেছে। হ্যাঁ, তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার সার্ভিসটা প্রয়োজন, তাহলে তুমি লিড ফর্ম সাবমিট করো। আচ্ছা, তুমি আমার ওয়েবসাইটটা একটু ঘুরে দেখো, ওটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। যদি অ্যাপস হয় তাহলে অ্যাপস ওই যে ইনস্টল বাড়াবে, মানে অ্যাপসটা মানুষ বেশি ইনস্টল করবে, অ্যাপ ইনস্টল। হ্যাঁ, অ্যাপ প্রমোশনের মূল কাজ ওইটাই, যে এই যে দেখেন গেট মোর ইনস্টলস, এঙ্গেজমেন্টস অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন ফর ইউর অ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, তাহলে লিডও বুঝলাম। আর সেলস, এটা পুরোটাই কি ই কমার্স, যারা ই কমার্স রিলেটেড বিজনেস করে তাদের মূল লক্ষ্যই হলো কি সেলস, বা দিন শেষে মানুষ পারচেস করবে। এইগুলো হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ, কিন্তু এইগুলো হচ্ছে কি স্পেসিফিক, মানে সেলস বলতে ওই মানে মানুষ পারচেস করবে। এবং কিভাবে এটা হইতে পারে, আমরা যদি সেলসে ক্লিক করি তারপর আসতেছে ক্যাম্পেইন টাইপ, ঠিক আছে? একটু স্লো মনে হয়, এই যে আমাদের কনভার্সন ঠিক আছে না নাই? হ্যাঁ,
আচ্ছা আমরা ধরে নিলাম আমাদের কনভার্সনটা ঠিক আছে, আমাদের যদি এগুলো প্রয়োজন না হয় না, আমরা তো অনেকগুলো কনভার্সন ট্রেকিং করবো, বা ওই একটা ইয়ার আন্ডারে অনেকগুলো ইয়া থাকতে পারে। আচ্ছা যাই হোক, যেগুলো আমাদের প্রয়োজন হবে না আমরা এটা এখান থেকে রিমুভ করে দিব। যেহেতু আমাদের মানে ইয়া টাইপটা কি সেলস, জাস্ট এতটুকু বুঝতেছি যে আসলে পারফরমেন্স নেক্সট ক্যাম্পেইনটা কি, এগুলো থেকে আলাদা নাকি আলাদা না। আচ্ছা এখানে অ্যাড টু বারটা রাখলাম, জাস্ট এখানে পারচেস রাখাটা দরকার ছিল, কারণ আমাদের কি সেলস এখানে রাখলাম, রাখার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে দেখছেন ক্যাম্পেইন টাইপ, আমরা সেলসের চালাবো কিসের আন্ডারে, যারা গুগলে সার্চ করবে তারাই শুধু দেখবে। এবং এরপরে ভিতরে যখন আমরা মানে কাজগুলো করছিলাম তখন কিন্তু দুইটা অপশন আসছিল না, একটা হচ্ছে গুগলের পার্টনার যে ওয়েবসাইটগুলো অথবা ডিসপ্লে পার্টনার, আমরা তো ওগুলো দেখাই না। তো এক্ষেত্রে দেখেন এটা স্পেসিফিক হয়ে গেল না, সে শুধু গুগলে সার্চ করবে কি দিয়ে, কিওয়ার্ড দিয়ে, যে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, বেস্ট ক্লিনিং সার্ভিস লস অ্যাঞ্জেলেস, বিভিন্নভাবে সার্চ করতে পারে। এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এটাই বোঝাচ্ছে ওই ব্যক্তিটা গুগলে সার্চ করলেও পাবে আমাকে, অথবা সে যদি জিমেল ব্যবহার করে অবশ্যই জিমেল ব্যবহার করে ওইখানেও আমি তাকে দেখাবো। এবং কি এটা ঠিক বুঝতে পারতেছি না, আচ্ছা বাদ দেন, এই যে গুগল ম্যাপস, সে যদি গুগল ম্যাপসে কোনো কিছু সার্চ করে এখানেও দেখতে পাবে, এবং গুগল ডিসকভারিটাকে বলা হচ্ছে। এবং এর পাশাপাশি দেখেন ইউটিউব চ্যানেল বা ইউটিউবে ভিডিও দেখবে তাও সে পাবে আমার, ঠিক আছে। এইটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। আর এখানে কি যে যখন গুগল সার্চে দেবে তখন কি ইউটিউবে দেখাবে, দেখাবে না। এটার জন্য কোন ক্যাম্পেইন, তখন আমাদের ওয়েবসাইট ট্রাফিক অথবা লিড সেলস, এটার জন্য আমরা কোথায় দিব একটা ভিডিওতে, তখন সেটা ইউটিউবে দেখাবে। বা ইউটিউবের মানে যে পার্টনার প্রোগ্রাম অথবা গুগলের সাথে যারা ইয়াতে আছে, মানে অ্যাডসেন্স যাদের মানে আছে অ্যাপ্লাই করা আছে, বা যারা বিভিন্ন ব্লগ রাইটিং করতেছে বা কন্টেন্ট রাইটিং করতেছে, ওই ধরনের ওয়েবসাইটগুলোতে দেখায়। ওয়ান কাইন্ড অফ আমি কিন্তু দেখাইছিলাম, মেবি কখন যে কাকে কি দেখাই আমি নিজেও মনে থাকে না। আচ্ছা অনলাইন নোটপ্যাড নামে ইয়াটা আছে না, অথবা ইজি বাংলা টাইপিং, ইজি BANGL বাংলা টাইপিং লিখে সার্চ করলাম, এই নামে একটা ওয়েবসাইট আছে, আমি ইংরেজিতে লিখবো বাংলা হয়ে যাবে। আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড চলে আসবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ অপেক্ষা করে দেন দেখবো বিষয়টা। মানে আমরা জাস্ট এতটুকু বুঝতেছি যে এইটা হচ্ছে পুরোটা একটা ডিফারেন্ট ক্যাম্পেইন, এবং এটা প্রফিটেবল, বা এটা দিয়ে ভালো কি পাওয়া যায়, সেলস থেকে শুরু করে লিডও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। কারণ এই সব ধরনের চ্যানেলে দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু শুধু যদি আমরা গুগল সার্চে দিই তাহলে যারা কিওয়ার্ড দিয়ে সার্চ করে, অথবা যদি গুগল ডাইনামিক সার্চে, তাহলে এটা ডাইনামিক্যালি জেনারেট করবে। ওই যে আমাদের সার্চটা আমি করতে হবে, বা ওই যে আদা জল খেয়ে বসে থাকতে হবে আর কি। আচ্ছা এটা বাদ দিলাম। তাহলে এতটুকু বুঝতে পারছেন যে প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ বা টাইপের ইয়েগুলো আলাদা আলাদা বহন করে, মানে গোল বা আমাদের চা পাওয়া কি, হ্যাঁ। আর যেটা ডিসপ্লে, এটা তো ওই যে ডিসপ্লে আকার করবে। এখানে আসলাম, মানে যখন প্রয়োজন হবে তখন আমাদের অ্যাডটা দেখাবে না, এই যে মেবি এটাই হয় অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক এখানে কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন দেখাচ্ছে না, অথবা এখান থেকে আরো বিভিন্ন আছে, অনেক সময় আমি দেখি, কিন্তু এখন আমি দেখাতে চাচ্ছি এখন আসতেছে না, বুঝতে পারছেন। যেমন আমি যদি বাংলায় ইংরেজিতে লিখি, আমি এখন বাইরে যাব, দেখছেন বাংলা হয়ে যাচ্ছে না, এইটার কাজ এইটা, এটার কাজ এইটা। মানে আমি এইভাবে লিখলাম, আমি এই যে এখন বাইরে যাব, হ্যাঁ যাবই, দেখছেন। এটা মানে ইংরেজি, এই ধরনের অনেক আছে। আমি যেটা টাইপে অনেক কিছু আছে, বাংলা টু হিন্দি, হ্যাঁ অনেক কিছু, বাংলা কিবোর্ড, বাংলা ফোন, অনেক কিছু আছে। এক কথায় বলতে গেলে ইজি বাংলা টাইপিং হচ্ছে আপনি ইংরেজিতে টাইপ করেন বাংলা। পুলিশ স্টপ দিতে হবে নাকি রেখে গাড়ি হবে, এই যে মানে এই যে ফুল স্টপ দিলে গাড়ি হয়ে যাচ্ছে, ওটাই ঘটেছে। সুন্দরী, এখানে কপিটা আমি যাওয়া না, ওই আরো অনেক কিছু জানার আছে, সমস্যা নেই। আরো অনলাইন নোটপ্যাড লিখে সার্চ করি তো এখানে অনেক সময় আসে, বুঝতে পারছেন, বা এডটা দেখায়। এত স্লো, ওই যে আমরা এখানে একটা নোটপ্যাড ব্যবহার করি না আমাদের উইন্ডোজ বা পিসিতে অথবা ল্যাপটপে, এটা অনলাইন, এটা আপনাকে সেভ করতে হবে না, এটা এখানে যাই নোটপ্যাডে রাখবেন ওটাই থেকে যাবে। এটাকে বলা হচ্ছে অনলাইন নোটপ্যাড। এই যে দেখছেন আমি কবে রাখছিলাম এই জিমেলের আন্ডারে, রয়ে গেছে এখানে, এই যে একটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কি গুগল দ্বারা বিজ্ঞাপন না? তাহলে এটা কি অ্যাড বলেন তো? ডিসপ্লে অ্যাড। তাহলে ডিসপ্লেটা এই ধরনের ইয়েগুলোতে দেখাচ্ছে, অ্যাডস বাই গুগল, বুঝতে পারছেন। এটা ডিসপ্লে অ্যাড না, এটা তাদের লোগো, এটা তাদের নাম বা কথাবার্তা, গেট স্টার্টেড, সিটিএ বাটন, প্রত্যেকটা ক্যাম্পেইনের কি থাকে, সিটিএ মানে কি, ও সিট কল না সিটি,
মানে এইখানে অনেক সময় না ভিডিও আকারে আসে 6 থেকে 6 থেকে 7 মানে 6 থেকে 60 সেকেন্ডের একটা ভিডিও এখানে শো করবে মানে হুদাই, ঠিক আছে। আমরা ভিজিট করব, আমরা কিসের জন্য ভিজিট করলাম, আমরা এখানে অনলাইন নোটপ্যাড নামে লিখে সার্চ করছিলাম, আমরা এখানে টাইপ করব আমাদের যেগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। কিন্তু টাইপ পাওয়ার সময় এখানে আমাদের কি দেখাচ্ছে বলেন তো, এখানে আমাদের অ্যাডটা দেখাচ্ছে না, এটা ডিসপ্লে অ্যাড। এই ধরনের কথাবার্তায় আমি বলতেছি যে আসলে এখানে যখন আমরা ডিসপ্লে দিয়ে দেবো তখন এইভাবে এগুলো শো করবে বিভিন্ন পার্টনার ইয়াতে যারা আছে। অনলাইন নোটপ্যাড থাকে একটু সার্চ দিতে হবে। ডেস্কটপে তো আলাদাভাবে আমরা নিতে পারি নোটপ্যাড লিখে, কিন্তু এটা হচ্ছে পুরোটাই অনলাইন ভিত্তিক, ঠিক আছে। আপনার নেট থাকবে, আপনি যা কিছু লিখবেন এখানে রয়ে যাবে, বুঝতে পারছেন। আমি সেই কবে আমি কি গেলে এখন লিখলাম, আগেই লিখছিলাম, কিন্তু এগুলো রয়ে গেছে, ঠিক আছে। আর কোথায় এখানে আরেকটা পেজ কেন নেবেন আপনি? না আমার লেখা বেশি আবার আপনি অনলাইন নোটপ্যাড লিখেন, অথবা এখান থেকে কিন্তু কি বলতেছে নিউ ডকুমেন্টস, এই যে নিউ নতুন একটা ডকুমেন্ট তৈরি হলে এখানে 0 দেখাচ্ছে, ওটা ঘটে গেল। ওইটা কি বলবো আর, না জানলে জিজ্ঞেস করবে ভাই আপনি জানে। মানে এটা ইনস্ট্যান্ট করার জন্য ব্যবহার করা হয়। আপনি ওইটা কোথায় গেল আপনি তো নিজেও বুঝতে ও আচ্ছা সেভ, মানে আপনার পিসিতে আপনি সেভ করতে পারবেন না কথা বলতে গেলে। এই যে আমি এখন সেভ করবো, কি নাম দিব, ধরেন নাম যে নিউ নোটপ্যাড। এই যে দেখছেন ডাউনলোড আকারে চলে আসলো। এখন এটা আপনি ওপেন করেন, ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমি এই নামটা দিলাম না নিউ নোটপ্যাড, এরকম আর কি। কারণ যেটা শিশু জীবটা হ্যাঁ ফ্রন্ট সাইজ অবশ্যই। আপনার পিসিতে যখন নোটপ্যাডটা করেন তখন ওইখানেও তো সেভ করতে হয়, কেটে দিলে তো ডন্ট সেভ লেখাটা আসে, সেম ওইটাই আর কি। জাস্ট আমি এটা ওপেন করলাম এইটা দেখানোর জন্য, অথচ কত কিছু। একটা দিয়াতে আরো অনেক কিছু জানি। তাহলে এখানে বলতেছে আমাদের সার্চ পার্টনাররা ওইটা শো করবে কিটা, আমাদের ক্যাম্পেইনটা বা বিজ্ঞাপনটা। তাহলে এখান থেকে এটাকে ইউলো মার্ক করে দিলাম। দেন শপিং, আচ্ছা শপিংয়ে আমরা দেখছিলাম না এক্সাম্পল, ওইখানে ওইটা দেখাবে নাকি দেখাবে না? দেন ইউটিউবেও দেখাবে। ইউটিউব কি পুরোটা এটা ভিডিও প্ল্যাটফর্ম না? আচ্ছা ইউটিউবেও দেখাবে একটা, হ্যাঁ এইভাবে দিলাম। তারপর ডিসপ্লেতেও দেখাবে, যেটা একটু আগে দেখলাম আমরা। কিন্তু এগুলোর জন্য তো রিকোয়ারমেন্ট আছে তাই না? ডিসকভারি দেখাবে, ডিসকভার বলতে আমাদের এই যে ফোনের একটা ব্যবহার করি না, আমাদের গুগল ক্রোম বাদ দিয়ে আরেকটা আছে, এই যে এটা। এখানে যখন আমরা সার্চ করি তখন কিন্তু অনেক কিছু অপশন এখানে আমাদের দেখায়। আমি কি লিখে সার্চ করছিলাম সব এখানে আসছে, মানে এখানে আলাদাভাবে একটা দেখায়। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে গুগল ডিসকভার, মানে পার্সোনালাইজ। হ্যাঁ পার্সোনালাইজ বলতে আপনি কি ধরনের লিখে সার্চ করতেছেন, আপনার বিহেভিয়ার বা ইন্টারেস্ট কোথায়, ওই ধরনের ইয়াগুলাতে ওটাকে বলা হচ্ছে গুগল ডিসকভার। তারপর জিমেল তো আমরা সচরাচর জানি, জিমেলের মধ্যে প্রমোশন নামে একটা মাঝখানে ট্যাব আলাদাভাবে আছে, বিষয়টা দেখছেন আপনারা? আচ্ছা এখান থেকে আমি দেখি এই ভাইয়ের জিমেলটা ওপেন করি কি আছে এখানে। এই যে জিমেলে যখন আমরা যাচ্ছি তাই না, বিষয়টা একটু বোঝার আর কি। জিমেলে ক্লিক করলাম, জিমেলে ক্লিক করে আমরা যদি কাউকে মেইল করি তাহলে তো আমরা কম্পোজে ক্লিক করে যাকে পাঠাবো তার ইমেলটা প্রোভাইড করি, দেন আমাদের একটা হেডলাইন থাকে, অথবা আমি কি পাঠাচ্ছি বিভিন্ন পিডিএফ থেকে শুরু করে এভরিথিং। এই যে প্রমোশন নামে একটা টিপস আছে। হ্যাঁ, কি হলো হাসতেছেন কেন? জুম আমাদেরকে প্রমোশন করতেছে। হ্যাঁ, এই যে অনেক কিছুই আমাকে প্রমোশন করতেছে, তাহলে আমাদের বিহেভিয়ার অনুযায়ী প্রমোশন করতেছে না? ওই যে আমরা যে এই যে কি বলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খোলার সময় এই যে এক্সট্রা নামে একটা থিম ব্যবহার করতাম, ওই ব্যক্তি আমাদেরকে প্রমোশন করতেছে যে এত হ্যাঁ বিভিন্ন ইভেন্ট ধরে বাইয়া ধরে, অথবা এই যে মোসাদ্দেক খালি ওই ব্যক্তির নামটা ছিল ওই নামটা ধরে ওই করতেছে, প্রমোশন করতেছে। এই যে দেখেন goready.com স্পন্সর্ড, দেখতে পাইছেন? তার মানে তারা ওই ধরনের ক্যাম্পেইনই চালাচ্ছে। তারপরে গুগলের প্ল্যাটফর্মটা নিজেই ক্যাম্পেইন চালাচ্ছে যে তুমি কি ক্রিয়েট এ গুগলের অ্যাকাউন্ট এবং কি রিচ এ লার্জার অডিয়েন্স, সাইন আপ। দেখছেন সে নিজেও প্রমোশন করতেছে। হ্যাঁ জাস্ট এই যে জিমেলের মধ্যে এইভাবে দেখাবে। আমরা জিমেলের আন্ডারে আছি না, ওটাই দেখানোর জন্য খালি করে দেন তো কোনটা ইনবক্সটা ডিলিট অল করে দেবো। ইনবক্স, কোনটা ইনবক্স? এটা ও আচ্ছা, এখানে এটা ডিলিট করে দেবো আনলেস ডেফিনেটলি চেঞ্জ করা যাবে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কি, এই যে এই পেজটা
এখানে জাস্ট 50টা মেসেজ আপনাকে দেখাবে। ওই যে 50 1 থেকে 50 হ্যাঁ আছে কতগুলা 85 মানে 85টা। তাহলে আপনি এখান থেকে অল সিলেক্ট করেন, অল সিলেক্ট করে ডিলিটে ক্লিক করেন, সবগুলা ডিলিট হয়ে যাবে। লোডিং 50টা কি আপনার 1 সেকেন্ডে ডিলিট হবে? হবে না। এই যে হয়ে গেছে। এখন আর বাকি কতগুলো আছে? 35। ঠিক আছে, আপনি এগুলো ডিলিট করেন, ডিলিট না সিলেক্ট আর ডিলিট। হ্যাঁ প্রথমে সিলেক্ট করতে হবে, দেখছেন ইমপিডি মানে কি পুরোটাই ফাঁকা, কোনো কিছু নাই। হ্যান্ডবক্সে জিনিসগুলো কি দরকার হয়ে পড়েছে না? তো দরকার তো দরকার হয় না, কিন্তু এটা তো আপনাকে জিমেইল বা গুগল থেকে বলতেছে না যে আপনার এতগুলো হলে আপনার ভর্তি হয়ে যাবে, আপনি ব্যবহার করতে পারবেন না। হাজার হাজার আসুক, সমস্যা কি? আমার তো 700-800 এখানে দেখায় ইনবক্স, এটা কোনো বিষয় না। আমার বলে আমাদের জমি জমি বাবা জিগে ছপি আলি এক্সপ্রেস নাকি গুগল ম্যাপসেও দেখাবে? আচ্ছা গুগল ম্যাপসে কেমনে দেখায় জানেন না? আমরা কি জানি এটা? ওকে, maps.google.com এভাবে সার্চ দিলাম, অথবা আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করি, হ্যাঁ তো এখানে বেস্ট অফার বাউট ইন ইউকে ইউকে যাই হোক ওই বুঝে নিবে, ঠিক আছে। এভাবে আসলাম, তখন না প্রথমে যে গুগল ইয়াটা দেখায় আর কি, গুগল ম্যাপসের ইয়াটা দেখায়, ওইখানে স্পন্সরের নামে লেখাটা আইছে। আচ্ছা এখানে ম্যাপস নামে আমরা অপশন পাচ্ছি কিনা বলেন তো? পাচ্ছি। ম্যাপসে ক্লিক করেন, করার পরে যদি হোভারবোর্ড রিলেটেড কোনো ইয়া থাকে তাহলে এই যে মানে অর্গানিক, যদি সেটা স্পন্সরেড হয় তাহলে এখানে সুন্দরভাবে একটা লেখা থাকবে স্পন্সরেড নামে, ওইটাই হচ্ছে এই যে ম্যাপসে শো করবে। আমরা কিসের আন্ডারে? ম্যাপসের আন্ডারে আছি। এবং হোভারবোর্ড যারা বিক্রি করে এই যে বিভিন্ন কোম্পানির ইনফরমেশনগুলো সব এখানে আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা হোভারবোর্ডসে ক্লিক করলাম, এই যে দেখেন তারা এই ধরনের প্রোডাক্টগুলো সেল করে। কোথায়? ইউকেতে। তাদের একটা ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। মানে এইভাবে কি হয়, এই ব্যক্তি যদি অ্যাড ক্যাম্পেইন রান না করে তাহলে তাকে আমরা প্রমোশন করব, যে তুমি যদি গুগল অ্যাডস রান করো অথবা ফেসবুক অ্যাডস রান করো তাহলে তোমার এই প্রোডাক্টগুলো সেল করতে আমি সাহায্য করব। এইভাবেও ক্লায়েন্ট পাওয়া যায়। ক্লায়েন্ট হান্টার হান্টিং করবে। আমরা কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি বাদ দেন, বুঝছি বিষয়টা। এখন হোয়াট ইজ দ্য পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন? মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এটাই বোঝাচ্ছে যে রাইট টাইমে সঠিক সময়ে সঠিক অ্যাড দেখবে, সঠিক মানুষ দেখবে, এবং রাইট চ্যানেলে। সে যদি ইউটিউব ব্যবহার করে ইউটিউবে দেখবে, ডিসপ্লে ব্যবহার করে ডিসপ্লে দেখবে, সার্চ করলে সার্চেও দেখবে। এই যে ফর এক্সাম্পল এখানে দেওয়াই আছে, যেই বিষয়গুলো এতক্ষণ থেকে আমি দেখাইলাম একটা একটা করে সার্চ করে। কিন্তু যখন আপনি এখান থেকে গুগল অ্যাডসের আন্ডারে যখন আপনি ক্যাম্পেইন টিপস, সেলস, লিড যে কোনো একটা নিলে বা ওয়েবসাইট ট্রাফিক, তখন কি আপনি ওইটা কি বিভিন্ন জায়গায় দেখাতে পারবেন? যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউবে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে, সার্চে দেখাবে, এমন একটা সবগুলাতে দেখাচ্ছি সব চ্যানেলে, রাইট? ওইটাই জাস্ট এতক্ষণ থেকে আপনাদের মাথায় ঢুকানোর ট্রাই করলাম। কিছুটা হচ্ছে ব্যতিক্রমের। যখন ক্যাম্পেইনটা বানাচ্ছি ভাইয়া, ওখানে কি ডিফারেন্স? এটা তো হচ্ছে এইটা সম্পর্কে জানি। ডিফারেন্স তো আমরা জানবো, আমরা তো ভিতরে যাই নাই। হ্যাঁ নেক্সট স্টেপ এটা। তো অ্যাডভার্টাইজ সম্পর্কে জানতে চাই। হ্যাঁ জাস্ট ওই অ্যাডভার্টাইজমেন্টটা প্রত্যেকটা চ্যানেলে দেখাবে, ওই জন্য বলাই আছে এখানে, হ্যাঁ, যে অ্যাক্রস অল অফ গুগল অ্যাডভার্টাইজিং চ্যানেলস। গুগলের যত অ্যাডভার্টাইজিং চ্যানেল আছে, সার্চ, শপিং, ডিসপ্লে, ইউটিউব ডিসপ্লে, মানে যত আছে, ডিসকভার, জিমেল, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমেই আপনি চালাতে পারবেন। প্রথমে আপনার ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই গুগল কি এটা এমনি এমনি রাখছে বলেন তো? যে ক্যাম্পেইন অবজেক্টিভ এমনি এমনি রাখছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেস কনসিডারেশন আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে। আপনি প্রথমে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাইলেন বা অ্যাওয়ার্ড করলেন, সে আপনার সম্পর্কে জানতে পারলো। দেন আপনি তাকে, যখন সে অ্যাওয়ার্ড হয়ে গেল, তখন আপনি তাকে ওয়েবসাইটে ভিজিট করান, যে তুমি ভিজিট করে জাস্ট এক্সপ্লোর করে দেখো আমার প্রোডাক্ট আছে না, সার্ভিস আছে না, আমার কি আছে। যেটা তো আমরা ধারাবাহিকভাবে করতেছি না, কিন্তু যখন ওই জায়গাতে যাব, আমার তো বাইরের কাজ, এটা ওই নিয়ে কাজ করতেছি না, তাহলে তো একটা সময় ব্যাপার না যে এতদিন হচ্ছে এতদিন, তাহলে একটা বাইরে তো অনেকদিন ধরে থাকতে লং টাইম, এগুলো লং টাইমে কাজ, এবং কি টাকা পয়সাও বেশি, ঠিক আছে, টাকা পয়সাও বেশি। আর ফেসবুক অ্যাডস থেকে এটা একটু ডিফারেন্ট হবেই, কারণ আপনার কিওয়ার্ড রিসার্চ, আপনার সার্চ টাইমে বসে রাখতে হচ্ছে, আপনার নেগেটিভ কিওয়ার্ড অ্যাড মানে পড়তে হচ্ছে। হ্যাঁ, তাহলে সময় বেশি, টাকা পয়সাও বেশি, ঠিক আছে। বসে বসে ঘরে বসে ডলার কামাবেন। না ওটা ভুল কথা, আসলে চেষ্টা করলে
সবই সম্ভব, কিন্তু একদিনে তো আর হবে। তাহলে এতটুকু বুঝতে পারছেন যে আসলে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে গুগলে যত অ্যাডভার্টাইজিং চ্যানেল আছে সব জায়গায় দেখাবে, কিন্তু সব জায়গায় যে দেখাবে তাহলে ওই ধরনের আপনার কি প্রোভাইড করতে হবে, কি দেখাবে, কথা হইলো কি দেখাবে। আমি যে ওইটা মানে এই যে কি বলে, আমি আবার এখানে আসতেছি, আমি যে ইউটিউবে দেখাবো, ইউটিউবের যে ইমেজ থাকবে নাকি ভিডিও থাকবে, ভিডিওর লেন্থটা কতটুকু, অথবা ডিসপ্লে যে দেখাবে ডিসপ্লে সাইজটা কতটুকু, ওইগুলো তো জানতে হবে বা ওই অনুযায়ী দিতে হবে, ওইগুলো মেনটেন করে। হ্যাঁ, ওই এক একটা চ্যানেলের জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে। হ্যাঁ ওই আলাদা আলাদা তৈরি করতে হবে না, কিন্তু এই যে বিষয়গুলা ডিজাইনটা আলাদা, ওই অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী ওইভাবে দিতে হবে, না হলে এমন ভাবে দিতে হবে যেন সব জায়গায় এটা চলে। সব জায়গায় না, সব জায়গায় না, আমি আসতেছি বিষয়টা যে মিল। ওইটাই। আচ্ছা, এখন এটার বেনিফিট কি দেখছেন, কি ইনক্রিজ এফিসিয়েন্সি, মানে আপনার এটার উপকারিতা কি কি, তারপরে বলতেছে ইমপ্রুভ পারফরমেন্স, এটা কিন্তু এআই অপটিমাইজেশন বা অটোমেটেড বিডিং এটাকে বলতেছিলাম আমরা। আচ্ছা, বিডিং কত প্রকার বলেন, এখন সাধারণত কত প্রকার, আমাদের এটা করে আসছি না, হ্যাঁ। কি কি নাম ছিল? নাই না, হ্যাঁ? না না না, এও বলে না কেমন মজা বলছি তো বুঝতে পারছি হিডিং দেখি করেছি তো সব করে না। বিডিং কেন, কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন, ওইগুলোর কথা বলতেছি, ওগুলোই তো বিডিং দুই প্রকার না, এটা হচ্ছে ম্যানুয়াল আর একটা অটোমেটেড, এবং গুগলের মধ্যে, হ্যাঁ, এবং ওর মধ্যে অনেকগুলো ইয়া ছিল, আমি ওর মধ্যের গুলো বলতে পারি না, এগুলো তো আমরা জানবো ক্যাম্পেইনের মধ্যে, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বা কনভার্সন ভ্যালু বা টার্গেট রোয়েস। হ্যাঁ, বলে দেখি নাই, আমি জাস্ট এতটুকু প্রশ্ন করছি যে বিডিং কত প্রকার কি কি, তো কত প্রকার এটা তো বলতে হবে আগে, তারপরে তো কি কি এটা অটোমেটেড আর একটা কি ম্যানুয়াল, এর মধ্যে সেমি ইয়াতেও আছে আর কি, মানে অর্ধেকটা আপনার নিজের কন্ট্রোল থাকবে, অর্ধেকটা গুগলের, বাদ দেন অতটুকু, এই মানে এতটুকু মনে রাখলেই হবে আর কি। তারপর কি বলতেছে ব্রডার রিচ, মানে তুমি যদি চাও যে তোমার যে অডিয়েন্সগুলো আছে বা কাস্টমারগুলো আছে, তুমি আরো নতুন কাস্টমার অ্যাকোয়ার করবা বা নিয়ে আসবা, সেক্ষেত্রে এটাও কাজ করবে। হ্যাঁ, অ্যাক্সেস অল অফ চ্যানেলস ফ্রম আ সিঙ্গেল ক্যাম্পেইন, বাদ দেন না, আপনি জাস্ট বেনিফিটটা সম্পর্কে জানেন, এরপরে আমরা আসতেছি কিভাবে কি করতে হবে। তারপর কি বলতেছে ভ্যালুয়েবল ইনসাইট, গেইন এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর কাস্টমার অ্যান্ড হোয়াট ড্রাইভস দেয়ার এক্সটেন্স। তাহলে রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমে কি বলতেছে, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং মাস্ট বি সেট আপ, মানে মাস্ট বি বলতে কি অবশ্যই সেট আপ থাকতে হবে এটা করতে, হ্যাঁ করতেই হবে, মানে করতেই হবে, মানে আপনার গুগল আর্টস অ্যাকাউন্ট খোলার পরেই সর্বপ্রথম কাজ এটা। তারপরে আসতেছে কি টেক্সটেড, ওই যে সার্চ যেটা দিতে শো করবে, হ্যাঁ, তাহলে কি 3 হেডলাইন্স অফ 30 ক্যারেক্টার্স, মানে 3টে হেডলাইন দিতে পারবেন, কত ক্যারেক্টার, 30 ক্যারেক্টার, তাহলে এটা টেক্সটেড বলতে সার্চ মানে দিয়ে যেটা পাবে, এটা কিন্তু সব হচ্ছে কিসের অংশ, পারফরমেন্স ম্যাক্সের অংশ। কিন্তু যখন একটু আগে যে আমরা দেখলাম বিষয়টা, হ্যাঁ, যে সে সার্চ বা এই যে গুগল সার্চ করলেও দেখতে পাবে, এবং ডিসপ্লে দেখতে পাবে, ইউটিউবে দেখতে পাবে, ডিসকভারি মানে জিমেইলে, গুগল ম্যাপসে, সব জায়গায় দেখতে পাবে, কিন্তু সব জায়গায় দেখতে পাওয়ার তো রিকোয়ারমেন্ট থাকবে, ওইটাই হচ্ছে এটা, যে যদি সার্চ এড যেটাকে বলা হচ্ছে টেক্সট, আমি বলছিলাম একটা সময়, হ্যাঁ, তো ওইটা হচ্ছে কি, ওইটার রিকোয়ারমেন্ট কি থাকবে, আপনার 3টে হেডলাইন থাকবে, কত ক্যারেক্টারে, 30 ক্যারেক্টারে, দেন নিচে আসেন 2 যে ডিসক্রিপশন থাকবে 90 ক্যারেক্টারে, ক্যারেক্টার লিমিট কিন্তু ঠিক আছে, জাস্ট 2টা মানে 3টে হেডলাইন 2টা ডিসক্রিপশন, হ্যাঁ, আর একটা হচ্ছে এডিশনাল, যেটাই যে বিভিন্ন প্রমোশন বা ইয়া করার জন্য ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ, ওইটা গেল। এখন যেটা ডিসপ্লেতে দেখাবে ওইটার রিকোয়ারমেন্ট কি, এটা হচ্ছে এরকম 1 ল্যান্ডস্কেপ অ্যাড অফ কত, আপনার 300 ইন্টু কত, না 600 মানে আমি এটা দেখতে পেয়েছি প্রথমে 600 ইন্টু 316, মানে সাইজটা এটা অবশ্যই কিসে, পিক্সেলে, এটা সাইজ হচ্ছে ল্যান্ডস্কেপ, হ্যাঁ, তারপরে স্কোয়ার মানে কি 4 কমা, এটার সাইজ কি 300 ইন্টু 300 স্কোয়ার হবে, এটা 314 থেকে 314 ফর ক্যাম্পেইনস ফোকাসড অন স্টোর ভিজিটস। ওইখানে ক্লিক করলে এই যে আমরা যে একটু আগে যেটা দেখলাম, এখানে কিসের আন্ডারে আছি, online.notepad.org, কিন্তু আমরা তার আন্ডারে আছি, এখানে একটা দেখতেছি, এখানে যদি আমি গেট স্টার্টে ক্লিক করি, তাহলে আমি কি online.notepad.org থাকবো নাকি তার ইয়াতে যাব, তাহলে আমি ক্লিক করলাম, এখন কি আমি অনলাইন নোটপ্যাডে আসি নাকি তার যে একটা ওয়েবসাইট আছে যে এটা, ওটাতে চলে আসলাম।
ট্রেডার্স, আমি তো ট্রেডিং করবো না বস, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য ক্লিক করলাম। লোডিং নিচ্ছে, লোডিংটা নিতে থাক, আমরা বাকি অপশনগুলো দেখছি। হ্যাঁ, এখন দেখেন ওই যে দেখেন তাদের লোগোটা ছিল এইটা, আমাদের এখানে এই লোগোটা আছে না, ওই লোগোটা কিন্তু এখানেও আছে। তার মানে আমরা এখন এখানে ছিলাম, এখানে তাদের অ্যাডটা দেখলাম ডিসপ্লে আকারে, দেখার পরে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করলে তাদের এখানে চলে আসতেছি এবং এখানে লেখা আছে এক্সপিরিয়েন্স, তাদের নাম আর কি ব্র্যান্ডের। অথবা আপনি কি করতে চাচ্ছেন, এই যে ট্রাস্ট পাইলটের এখানে কি লেখা, তাদের রিভিউ দিস না বিভিন্ন ব্যক্তি, এগুলো এখানে দেখাচ্ছে, দেখছেন? মানে তাদের প্রতি যেন আরো বিশ্বাস বাড়ে মানুষের। আর এটা কি থার্ড পার্টি প্ল্যাটফর্ম এটা? হ্যাঁ, এটা নিয়ে একদিন কথা বলছিলাম, ট্রাস্ট পাইলট। হ্যাঁ হ্যাঁ, এই যে গেট স্টার্টের ওই লেখাটা দেখেন এখানেও আছে, যেটাকে বলা আছে সিটিএ বাটন। আচ্ছা বাদ দেন, আমরা তো এগুলো ট্রেডিং কিছু করবো সেই সম্পর্কে আমাদের না জানলেও হবে। জাস্ট এতটুকু বুঝলাম যে এখানে ক্লিক করলে আমরা এখানে থাকতেছি না অনলাইন নোটপ্যাডের আন্ডারে, আমরা ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওটাই বোঝাচ্ছে আর কি। যখন ইমেজেরটা আপনি দেখাবেন, আপনি রান করতেছেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, কিন্তু ওদের ভিতরে যে এই বিষয়গুলো আছে, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো। এটা লোগো দিতে হবে, এর লোগোর সাইজ কত, 128x128, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে লোগোটা। রাস্তার পাশে হলে যে অবস্থা হয় আর কি। হ্যাঁ, এখন রেকমেন্ডেড সাইজ, যেটা হচ্ছে রেকমেন্ডেড করে আর কি গুগল অথবা ম্যাক্সিমাম। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় আছে কিন্তু, মানে যেগুলো আপনি ডিজাইন করলেন ওগুলার সাইজ এরকম হবে এবং আপনার ফাইলটার সাইজটা যেটা ওটা দেখেন, আমরা 5000 বলতে 5 MB অথবা 120, মানে 5.1 MB যেটাকে আমরা বলি, ওইটার উপরে চাইতে দিবে না, ঠিক আছে? এর নিচে ওটা এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ, মানে যত ধরনের ডিজাইন করি না কেন ওই মানে সাইজটা যেন এরকম থাকে, ওটাই বলা হয়েছে। তাহলে এটা একটা গেল মানে গুগল সার্চ যেতে হবে, গুগল সার্চের এখন ডিসপ্লে দেখলাম, তার আগে গুগল সার্চ বা টেক্সটের জন্য দেখলাম, আর এখন যেটা দেখলাম এটা ডিসপ্লের জন্য। এখন আসতেছে কিসের জন্য? ভিডিও অ্যাডস মাস্ট বি অ্যাটলিস্ট 10 সেকেন্ডস উইথ লোগো, মানে লোগোটাও থাকতে হবে এবং ভিডিওটা। ও আচ্ছা, আমি লোগো মনে করছি। আচ্ছা 10 সেকেন্ডের মধ্যেই হবে অথবা এর থেকে বেশিও দিতে পারো, কিন্তু ইউটিউবে ক্যাম্পেইন দিতে হলে আমাদের মানে হাইয়েস্ট কত 3 মিনিট, অথবা যেটা বাম্পারের এটা হচ্ছে 6 সেকেন্ড, আর যেটা স্কিপেবলের এটা কত 15 সেকেন্ড। নন স্কিপেবল সেইগুলো দেখছিলাম না আমরা। এডিশনাল লিংক করলে পিকে দিতে হবে। হ্যাঁ, মার্কেটিং অবজেক্টিভ, ক্যাম্পেইন গোল, ইউজিং নিউ ইউনিফাইড না? হ্যাঁ তারপর হচ্ছে জিওগ্রাফিক টার্গেটস, জিওগ্রাফিক বলতে কি যে ডেমোগ্রাফিক, তারপরে তাদের মানে ইনকাম কিরকম কি ওগুলা দেখছিলাম না, ওগুলাই আসতেছে ঘুরে ফিরে। বাজেট, মিনিমাম বাজেট অফ 10K পার মান্থ ইজ রেকমেন্ডেড, সে রেকমেন্ড করুক, কিন্তু আমরা তো জানি আসলে একটা কি বলে ফরকাস্ট করা যায়। ফরকাস্ট আমরা কিওয়ার্ড দিয়ে ফরকাস্ট করে দেখছিলাম কিরকম কনভার্সন হবে, উইকলি বাজেট কিরকম, মান্থলি সেটা কনভার্ট করলে কত বাজেট যাবে দেখছিলাম না, ওই বিষয়গুলোই আসতেছে। তারপরে কি বলতেছে অপশনাল রিকোয়ারমেন্টস, সে যদি ওই যে গুগল শপিং ক্যাম্পেইনটা মূলত কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে ফিড আপলোড করে বা বিভিন্ন আমাদের ওয়েবসাইটে যত ধরনের প্রোডাক্ট থাকবে ওই ধরনের প্রোডাক্টগুলো একটা ফিড করে আপলোড করতে হয় আর কি, ওটাকে বলা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, এবং ওইটার মধ্যে একটা ফিড তৈরি করতে লাগে আর কি। এবং হচ্ছে ডাইনামিক অ্যাড ফিড, বিজনেস ডাটা ফিডস। মানে ফিড বলতে এটাই বোঝায় প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের ইমেজ থাকবে, প্রোডাক্টের ইউআরএল থাকবে। মানে আমাদের ওয়েবসাইটে যখন আমরা আসতেছি, যখন এখানে আমরা বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করে ওই ইউআরএলে যাচ্ছি না, ওই যে আমরা বলছিলাম না যে এটাকে রুট ডোমেইন বলা হয়, এর পরের অংশটাকে কি বলা হয়, RUI ওইটাই তো বলতেছি। বলতে থাকতেছি টিক দিয়ে। হ্যাঁ, আপনি কনফিডেন্স সিডেন্সি ওইটাই হয়, কিন্তু না বেস্ট টপ ফুড। যখন এখানে আমি সার্চ করলাম, হ্যাঁ বেস্ট ডগ ফুডস রিভিউড 2025, আমরা রিভিউ দেখবো না, আমরা দেখবো কি আমি রিভিউ দেখবো না, আমি প্রোডাক্ট দেখবো, প্রোডাক্ট। আচ্ছা বাদ দেন, আমি এখানে ক্লিক করলাম জাস্ট বোঝার জন্য আর কি। আপনি হিউম্যান না রোবট আপনাকে ভেরিফাই করতেছে। হ্যাঁ, এখানে বলতে হবে
ভেরিফাই ইউ আর হিউম্যান, ঠিক আছে, আমি তো হিউম্যান। বিবেক ওগুলো দিতে হবে। কি এখন এখন সব না ক্যাপচা দিতে হবে না, এটা জাস্ট ভেরিফাই করলো ক্যাপচা ববি। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে যে প্রোডাক্ট আছে তাকে জাস্ট রিভিউ আছে তো, এই প্রোডাক্টে ক্লিক করলাম, তখন দেখেন আমি আমি একটু আগে কিন্তু এইটা আনতে যাচ্ছিলাম .com, এখন দেখেন ওই প্রোডাক্টের নামটা এখানে আসতেছে, বেস্ট ডগ ফুডস, বেস্ট ডগ ট্রিটস। হ্যাঁ, এই যে তাহলে এটা হচ্ছে এই প্রোডাক্টের পুরোটাই কি ইউআরএল, এইগুলা থাকে আর কি। হ্যাঁ, নাম থাকে, ডিসক্রিপশন, এই প্রোডাক্টের একটা ডিসক্রিপশন আছে এই যে, ঠিক আছে, ওটার জন্য আলাদা একটা অপশন থাকে আর কি। এক কথায় এক্সেল শিটে যেমন এক একটা ঘর হিসেবে থাকে, ওইটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ফিট বা গুগল মার্চেন্ট সেন্টারের ফিট। বাদ দেন, জাস্ট এতটুকু জানেন যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা রান করতে হলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা ইয়েগুলো জানলাম, সাইজগুলো সম্পর্কেও জানলাম। এখন দিন শেষে আমরা রান করব না, ক্যাম্পেইনটা রান করার ইয়াগুলো সব এখানে আছে। সেটা বা কি পি ম্যাক্স, পি বলতে পারফরমেন্স, এম দ্য ম্যাক্স ক্যাম্পেইনস, হ্যাঁ ওই সম্পর্কে বলা আছে। তাহলে 1 নম্বর অপশন আপনার কি করতে হবে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ কি চুজ করবেন বলেন তো? ট্রেন যাচ্ছে, ট্রেন। আচ্ছা, এই যে এইটা ক্লিক করতে হবে, এটা নাম কি? ওই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট স্কলস গাইডেন। হ্যাঁ, বাদ দেন না, এখানে এইভাবে দেখাচ্ছে জাস্ট এই যে অবজেক্টিভের আন্ডারে আমাদের জাস্ট সেট করতে হবে। তো আমরা অবজেক্টিভে ক্লিক করি, তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করছেন কি, আবার ওখানে যাই কোথায় ছিলাম, এখানে 8টা অপশন। কেন 8টা অপশন বলেন তো? বিয়াটা খুব কনসিডারেশন দিয়ে হয়েছে ওর সাথে তাহলে এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমরা কি করব, এই যে এইটা। এখন আমি যে প্রথম থেকে বকবক করলাম না, এখন আপনি এখানে বিষয়টা বুঝতে পারবেন কিভাবে বলেন তো? যে এটা যে সব জায়গায় দেখাবে, আমি ভুল বললাম না মিথ্যা বললাম কোনটা, বা সত্য বললাম? দেখেন যখন আমরা ডিসপ্লে, তখন এইভাবে ডিসপ্লে আকারে দেখাবে। এটা আইকন দিয়ে বোঝানোর ট্রাই করছে, বুঝতে পারছেন? যদি ডিমান্ড জেন হয় তাহলে এরকম হয়, কিন্তু যখনই আপনি পারফরমেন্স ম্যাক্স দেখছেন তখন বিভিন্ন দিয়া দেখাচ্ছে, দেখছেন 1টা 2টা 3টা এক্সাম্পল দিচ্ছে। তার মানে কি ইউটিউব, গুগল সার্চ, ডিসপ্লে, জিমেইল, সব জায়গায় দেখাবে না, সব চ্যানেলে। হ্যাঁ, না, জাস্ট এই যে এখানে লোগো আকারে বোঝাইছে এটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এবং এটা বিভিন্ন চ্যানেলে দেখাবে, ওটা এখানে বলা আছে। এই যে দেখেন, আর যেটা সার্চ, এটা সার্চ করবে, যে এটা একটা সার্চ ইয়া না, আমরা যেখানে যে সার্চ করি, তাহলে এইরকম একটা বক্স থাকে না, বলতেছি কিন্তু এটা কেন এগুলো থেকে আলাদা, ওটা বোঝানোর জন্য এটা দেখা, এখানে ওই লোগো আকারে এখানে দেওয়া আছে। দেখেন এটা সার্চ, এই যে এরকম একটা সার্চ বক্স থাকলে সার্চ করে দেন আমাদের অ্যাপটা দেখতে পাই। এটা কিন্তু স্পন্সর বা অ্যাড লেখাটা এখানে থাকে, এভাবে শো করে। জাস্ট একটা আইকন দিয়ে রাখছে, কিন্তু এগুলোকে বলা হয় আইকন বা পিএনজি, যে কোনো কিছু বলতে পারে না। আর শপিং এর মধ্যে বিভিন্ন, যে এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট দেখাত এইভাবে। আর যেটা ভিডিও, যে এই যে দেখেন ইউটিউবের ভিডিও, হ্যাঁ জাস্ট লোগোগুলো কথা বলতেছি। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তো সেট আপ করবোই, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যেটা অ্যাপস, ওটা অ্যাপস ইনস্টল করবে মানুষ, এটা এখানে এইভাবে দেখাবে। তখন এই যে আমরা এখানে ক্লিক করব, করার পর কি বলতেছে, ওই যে আমি যেটা একটু আগে বললাম, রিকোয়ারমেন্টের আন্ডারে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা, অবশ্যই আমরা এগুলো তৈরি করছি না, রয়েছে প্রত্যেকটা তৈরি করতে হবে। প্রত্যেকবার কেন করবে না? তো ওটা তো ডিফারেন্ট হবেই, তার বিজনেস আলাদা, ডিফারেন্ট কনভার্সন ট্র্যাকিং, আলাদা ওয়েবসাইট, আলাদা বিজনেস, আলাদা গোলস, ওটা তো আলাদা করতে হবে। কিন্তু একটা ইয়ার জন্য এক, হ্যাঁ ওটাই। কিন্তু অ্যাড গোল আছে, অ্যাড গোলে ক্লিক করি তো পারচেস, আমরা কি পারচেসটা রাখবো, বাকিগুলো কি করবো? রিমুভ, সিলেক্ট আর ডিলেট, অথবা রিমুভ করা মানে কি সরানো, আর ডিলিট মানে কি মুছে ফেলা, ওই একই কথা। হ্যাঁ, তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং সব ঠিকঠাক আছে, দেখছেন? এগুলো কিন্তু কোনো রেড মার্ক দেখাচ্ছে না। বাদ দেন, তাহলে আমাদের কনভার্সন বা এই যে কনভার্সন ট্র্যাকিং এটা সেট আপ করা আছে। দেন আমরা ক্যাম্পেইনের ফাইনাল ইউআরএল হচ্ছে আমাদের এইটা, ডগ ফুড, ক্যাট ফুড, যাই বলেছে ওই ব্যক্তির কথা মনেই বললি আমার। কি হলো, প্রশ্ন করবেন, করেন না কি বলতেছেন?
Then go আমরা কখনো হয়তো 10 কম রেখি না কখনো দিই পপকর্নকে কিন্তু তো দিতে হবে সেটুকু আমরা যদি এইটাই স্পেসিফিক ভাবে দেই তাহলে সে অটোমেটিক্যালি আমাকে বিভিন্ন সাজেস্ট করবে বা ইয়া করবে। আমরা কিন্তু জাস্ট এইটাই না, আরো একটা অপশন পাবো ফাইনাল ইউআরএল দেওয়ার। তো এখানে আমরা .com পর্যন্ত দিলেও হবে, কিন্তু আমি দিলাম এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো যেন আসে, হ্যাঁ ওই জন্য দিলাম। তারপরে ক্যাম্পেইনের নাম, তো আমাদের 1 নাম্বার ক্যাম্পেইন পারফরমেন্স ম্যাক্স, ওইটাই রাখলাম এখানে বাই ডিফল্ট যেটা দিছে ওইটাই। আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন বাকি অপশনগুলো আসবে। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নাই, আসছে। প্রথমে আসতেছে বিডিং। বিডিং বলতে কি ওই বিষয়গুলো রিলেটেড কিনা আমরা করে আসছি, এটাকে বলা হচ্ছে বিডিং। কনভার্সন, একটা আছে কনভার্সন আর একটা আছে কনভার্সন রেল। তাহলে আমি যদি প্রথম অবস্থা আমরা তো জানি না আমাদের একটা কনভার্সন হইতে কত টাকা পয়সা আছে, যখন আমরা জানতে পারবো তখন আমরা দিব কনভার্সন রেট, যে আমি এত টাকার বেশি একটা পারচেস বা সেলস বা লিড নিয়ে আসতে চাই না, এত টাকার বেশি আমি খরচই করবো না এক কথায়, সেই ক্ষেত্রে এটা। আর যেটা আছে এটা বাই ডিফল্ট। এখনো লোডিংটা শেষ হয়নি, আচ্ছা হয়েছে। আর এই যে সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা অপশনাল, মানে টার্গেট সিপিএ। সিপিএ মানে কি কস্ট পার, হ্যাঁ এই যে এখানে লেখাই আছে কস্ট পার 100। ওই যেটা একটু বললাম যে এত টাকার বেশি আমি খরচ করবো না, ওইটাই বলতে চাই, 10 টাকার উপরে আমি খরচ করবো না। তাহলে এই যে একটা এস্টিমেট ধারণা দিয়ে দিচ্ছে আমাদেরকে, উইকলি এতগুলা কস্ট যাবে $1200, এবং একটা কস্ট মানে এই যে আমি $10 দিলাম না, সে কি $10 খরচ করবে না, এই যে দেখে 9.94 অথবা এর থেকেও কম, এর উপরে যাবে না এক কথায়। এটা আমরা প্রথম অবস্থায় কি করবো না, দিব না। কাস্টমার অ্যাকুইজিশন, এইটাও আমরা প্রথম অবস্থায় দিব না, বুঝতে পারছেন? অথবা কি বলতেছে, হ্যাঁ আমরা এটা দেবো না প্রথম অবস্থায়। নেক্সটে ক্লিক করি। এরপর আসতেছে লোকেশন, এগুলো সম্পর্কে আমরা জানি না, কোথায় দিব। ধরে নিলাম আমি অস্ট্রেলিয়ার সিডনি শহরে দিব, SYD সিডনি, অস্ট্রেলিয়া সিটি, হ্যাঁ ইনক্লুড। মানে আমি জাস্ট আমার আইডিয়া মতো দিচ্ছি, বুঝতে পারছেন? ক্লায়েন্টের মানে সে নিজেই বলে দিবে আমার লোকেশন এইগুলো এগুলা, আমি এই জায়গায় অ্যাড দেখাবো। আমার ক্যাম্পেইন হয়তো বা জানতে নাও পারে ক্যাম্পেইন বাজেট কীরকম কী দিব, তখন আমরা তাকে বলবো যে এরকম ক্যাম্পেইন বাজেট দিলে তোমার এরকম কি আসবে, ফলাফল আসবে। মোবাইল বাজতেছে কার বাইরে, আচ্ছা দেখছেন? যখন আমি এখানে জাস্ট এই ইয়াটা দিলাম, হ্যাঁ তখন কি বলতেছে উইকলি 41 কনভার্সন হবে, এবং মানে পার কনভার্সন মানে আসতে একটা কনভার্সন আসতে 0.17 সেন্টস কাটবে। কিন্তু এইটা হচ্ছে কি এইটাই আপনি ধরে নেবেন না, এটা জাস্ট একটা এস্টিমেট ধারণা, তবে এর থেকে বেশি দিতে পারে। আবার আপনি যদি ভালো অপটিমাইজ করতে পারেন তাহলে আরও কমাইতে পারবেন। আর আপনি যত কমাবেন ক্লায়েন্ট তত হ্যাপি হবে, ক্লায়েন্টের রেজাল্ট বাড়বে, ক্লায়েন্ট আপনাকে টিপস দিবে, বুঝতে পারবেন? সে তো খুশি হবে, মানুষ খুশি হইলে বক্সিস দেয় না, ওটাকে বলে টিপস বা টিপস। জানতে হলে আরো বেশি করে অভিনয় করেছে কিভাবে এটা কেন অপটিমাইজেশন আমরা জানি না কিভাবে করে, আমাদের দেখতে হবে আমাদের বিডিং ঠিক আছে কিনা, অথবা আমার যখন বেশি আমি কনভার্সন চাইবো তখন ম্যাক্সিমাইজ কনভার্সন থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু করে দেবে, অল্প টাকার মধ্যে বেশি বেশি মানুষ নিয়ে আসবে। ওইটাই, ওই দুইটাই না, আরো বিষয় আছে না, সার্চ টার্ম এই সেই, মানে শর্টকাট রাস্তা, শর্টকাট খুঁজতেছেন সবসময়। না রে এটা ওই কিন্তু কোন পজিশনে আছে আমি এটা কিভাবে বুঝতে পারবো? রিয়াল অফ দ্য কোয়ালিটি স্কোর নামে একটা অপশন আছে না, কোয়ালিটি ফর দ্য কোয়ালিটি স্কোর আমরা ক্যাম্পেইন চালানোর পরে আমাদের ওই যে কাস্টমাইজ কলাম আছে না, ওইখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো, বুঝতে পারছেন? কোয়ালিটি স্কোর নামে একটা অপশন থাকবে, আপনি 10-এর মধ্যে কত পাইছেন, যদি আপনি 6 থেকে 7 পান বা 8 পান তাহলে কিন্তু বেস্ট। করলাম সেটা ক্যাম্পেইন রান করার পরে অনেক অপশন আমরা দেখতে পাই, কিন্তু আমরা তখন মানে সরাসরি ক্যাম্পেইন রান করতেছি না, এই কারণে বিষয়গুলো একটু হাইড হয়ে থাকতেছে। বাট এটা কোনো ইয়া না, আপনি যদি এই বিষয়গুলো বোঝেন তাহলে ওটা আপনার এমনিতেই কভার হবে, বা আপনার জানা
রয়ে গেল আর কি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি তাহলে? ইংরেজি বা ইংলিশ, ওটাই রাখলাম। এখন আসতেছে কি অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাসেটস, যেই বিষয়গুলা এখানে আমি জাস্ট এই যে এইটার পরে কিন্তু আর এখানে আসিনি, এই বিষয়গুলোই কিন্তু এখানে আসতেছে, বুঝতে পারছেন? আমরা লোকেশন দিলাম, বিডিং দিলাম, তাহলে প্রথমে এটা সিলেক্ট করে ক্যাম্পেইন ক্রিয়েশনের অপশনে গেছিলাম। দেন নিচে আসেন, বলতেছে কি মানে 2 নম্বরে আপনার কি করতে হবে, নেক্সট ইউ ক্যান চুজ দ্য পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন টাইপ। ক্যাম্পেইন টাইপে আমরা পারফরমেন্স ম্যাক্স দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে এই যে বলতেছে সিলেক্ট কনভার্সন গোল, মানে এই যেটা আমরা পারচেজ দিলাম, বুঝতে পারছেন? ওইটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আরো বড় করবো, এখানে দেখা যাচ্ছে বিষয়টা 100 করে দিই, 100 এখন 4 নম্বর অপশনে আমরা কি পেলাম, বিডিং। ওই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আসছে না, ওইগুলো এখানে আমরা করে আসলাম, বুঝছেন? বিডিং দিলাম, তারপর আসতেছে কি লোকেশনের কথাবার্তা আসতেছে ক্যাম্পেইন সেটিংসের আন্ডারে। এই যে দেখছেন লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেটস, কিন্তু আমরা দিলাম অস্ট্রেলিয়া কান্ট্রির সিডনি শহর বা সিটিটা। তারপর ল্যাঙ্গুয়েজের বিষয়টা এই যে দেখছেন ইংলিশ। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে বা আপনি মনে করেন যে ওই শহরে তাদের একটা নিজস্ব ইয়ে থাকতে পারে, ইংরেজির পাশাপাশি আর কি ল্যাঙ্গুয়েজ তারা জানে বা ব্যবহার করে সচরাচর। বাইরের কান্ট্রিতে মানুষ কিন্তু একের অধিক ভাষা তারা জানে, তারা ইংরেজিও কথা বলে, তাদের নিজস্ব ভাষায় কথা বলে, আবার স্প্যানিশ পর্তুগিজ যা আছে। হ্যাঁ, আমাদের দেশে তো আঞ্চলিক ভাষা আছে, হ্যাঁ। তো কিন্তু আমরা তো বেশি জানি না, আমরা তো ইংরেজি ভালো বলতে পারি না, আমিও পারি। হ্যাঁ, বাদ দেন। তারপরে বলতে ক্রিয়েট অ্যাসেটস, এই যেগুলোকে বলা হচ্ছে অ্যাসেটস, বুঝতে পারছেন? আমরা এখন কোথায় আছি, এই যে ওই অপশনটাতেই আছি। হ্যাঁ, তাহলে আমরা টেক্সট দিব অথবা ভিডিও দিব। এই যে ভিডিওর একটা এক্সাম্পলও দিয়ে দিছে তারা, বুঝতে পারছেন? শর্ট আর ভিডিও। ও অনেক সুন্দর প্রেজেন্টেশন, সে জাস্ট একটা এক্সাম্পল দিছে, বুঝতে পারছেন? এখন আমরা এগুলো ব্যবহার করবো কিনা, যদি ব্যবহার করি তাহলে তো টিক মার্ক দিব, যদি না ব্যবহার করি তাহলে টিক মার্ক দেব না। বুঝি নাই, কিছু বললেন? তারপরে আসতেছে শিডিউল, আমি কোন দিন অ্যাড চালাবো অথবা চালাবো না, সব এখানে দেওয়াই আছে। এটা আছে ব্র্যান্ড এক্সক্লুশন, মানে ওই ধরনের ব্র্যান্ড আমি দিব না, মানে ওই ধরনের ব্র্যান্ড লিখে যারা সার্চ করে তারা আমার ক্যাম্পেইনটা দেখবে না, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড এক্সক্লুশন। মিনিমাইজ করলাম, দিলাম না। এখন আবারও মোর সেটিংসে ক্লিক করতে হবে। যখন আমরা অ্যাসেট জেনারেশনে আসবো না, তখন ওই বিষয়গুলো দিতে হবে আপনার। কয়টা হেডলাইন টেক্সট এর ক্ষেত্রে? 3টা হেডলাইন, ক্যারেক্টার লিমিট তো ওইটাই R2। হ্যাঁ, আর 2টা ডিসক্রিপশন না, 90 ক্যারেক্টার করে। মোর সেটিংসে ক্লিক করি আবারও। এই বিষয়গুলো আমরা জানি। আমরা এখন চলে যাবো কোথায়, পেজ ফিডস, এখানে আসলাম। আসার পরে কি বলতেছে, ইউ ডোন্ট হ্যাভ এনি পেজ ফিড, ইউ ক্যান অ্যাড পেজ ফিড ইন বিজনেস ডাটা, ফিড ইন বিজনেস ডাটা। আমাদের কোনো ডাটাই নেই, আমরা ফার্স্ট টাইম ক্যাম্পে চালাচ্ছি, ওই জন্য প্রথম অবস্থা আমরা এটা দিতে পারবো। দত্তার আকারে না, দত্তার আকারে না হয় না, মধ্যাহ্ন আকারে না হয়, আকারে না। নেক্সট, এই যে দেখছেন সে আমাদের যে ফেসবুকে যে এই ওয়েবসাইটের ইয়াটা আছে, পেজটা আছে, সেটাও সে প্রো করে নিয়ে আসছে না। আমি কি দিলাম না। আর এই যে আমরা ফাইনাল ইয়ারের এটা দিয়ে আসলাম না, দেখেন ওইটাই রাখছে। দেখেন এখন যেই বিষয়গুলো আমরা একটু আগে বললাম যে হেডলাইন এই সেই, হ্যাঁ, তারপরে কিওয়ার্ডস, ডিসক্রিপশন, ওই বিষয়গুলো আসছি। যখন আমি জেনারেট অ্যাসেট, মানে গুগলের যে জেমিনি বলেন বা তার যে নিজস্ব এআই ব্যবহার করতেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন এআই ব্যবহার করে কম বেশি। আমরা যদি স্কিউ ক্লিক করি তাহলেও সে 2-1টা সাজেস্ট করবে। আমরা যদি জেনারেট অ্যাসেটে ক্লিক করি তাহলে সে আমাদের জেনারেট করে দিবে, কিন্তু হ্যাঁ ওইখানে করে দিবে অ্যাসেট গ্রুপ নাম্বার 1, বুঝতে পারছেন? এখন দেখছেন বিজনেস নাম দিতে হবে, যেটা ওই যে দেখেন এখানে আমাদের এক লোগো আছে অথবা বিজনেসের একটা ইয়ার আইডেন্টিটি, ঠিক আছে? ওই ধরনের বিষয়গুলো আসতেছে। তাহলে বিজনেস নাম দিব আমরা। তারপরে বলতেছে লোগো দাও, কয়টা সাইজের? 5 ধরনের আমরা দিব, কিন্তু আমাদের লোগোর নাম তো একটাই থাকবে, কিন্তু ইউনিক। হ্যাঁ, ওই যে দেখেন যখন আমরা কোশ্চেন মার্ক বাটনে ক্লিক করলাম তখন বলতেছে এই সাইজগুলো রেকমেন্ডেড সাইজ এত,
মিনিমাম সাইজ এত, বুঝতে পারছেন? যেটা লোগোর ক্ষেত্রে যে কোনো বিজনেসের ব্র্যান্ডের একটা লোগো থাকবেই। ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন অথবা এই যেটা, এটা তাদের লোগো না? আপনি এখানে ক্লিক করলে তাদের হোম পেজে চলে যাবেন। এটা সবসময় কি কমন বা এটা তাদের ব্র্যান্ডের বা বিজনেসের লোগো, এটারই কথা বলা হচ্ছে এখানে। ওটা আপলোড করে দিতে হবে, না হলে তো এইভাবে শো করবে না। এটা তাদের লোগো না? যখন আমরা তাদের এখানে গেছে ক্লিক করলাম তখন এটা দেখলাম না তাদের ওয়েবসাইটে, এটার নাম হচ্ছে লোগো। দেন আসতেছে কি মোর অপশন আসেন, লোগোর কালারটা এখানে আমরা আলাদাভাবে দিতে পারবো, অথবা না দিলেও সমস্যা নেই। যখন আমি ওই যে জেনারেটে ক্লিক করলাম না, তখন দেখেন আমাদের হেডলাইনও নিয়ে নিছে, ডিসক্রিপশনও নিয়ে নিছে, কিন্তু ইমেজ ভিডিওটা দেই নাই। কেন আমি জেনারেট এসেটে ক্লিক করলাম না? হচ্ছে না। কিন্তু 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 কি বলেন তো? হ্যাঁ, কিন্তু কি? হ্যাঁ, এইটা আপনার এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট করা হইলো কিনা, বা আপনার ওই যে দেখেন 18 ক্যারেক্টার, তার মানে আমি আরো একটু অ্যাড করতে পারবো, যেটা আমার ক্ষেত্রে বেনিফিট হবে। কিন্তু প্রত্যেকটা যে আমি নিব সেটা কিন্তু না, বুঝতে পারছেন? সে জাস্ট জেনারেট করে দিছে। দেখেন বাই ডগ ট্রিটস অনলাইন, এটা ঠিক আছে আমার মনে হচ্ছে। প্রিমিয়াম ডগ ট্রিটস ভালো লিখছি, কিন্তু খারাপ না। কিন্তু প্রত্যেকটাই নিব না আমি, ম্যানুয়ালি। হ্যাঁ, ম্যানুয়ালি দেখবো। যদি অনেক ছোট হয়ে যায় তাহলে এখানে আর একটু অ্যাড করব, যেন আমাদের কিওয়ার্ড এখানে থাকে, অথবা আমাদের ব্র্যান্ডের মিয়াটা আছে না, ওটা যেন থাকে। আমরা দেখছিলাম না অ্যাড কপি কীভাবে লিখতে হয়, ওই একটা কথা সব জায়গায় যেন থাকে, তাহলে এটা অপটিমাইজ হয় বা ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করে, বুঝতে পারছেন? অনেক আগে দেখাইছিলাম মনে অ্যাড কপি যখন আমরা করছিলাম, ওই বিষয়গুলো আসতেছে। তো কতগুলো হেডলাইন এখানে, তো কতগুলা 15টা হেডলাইন। হ্যাঁ, 15টার মধ্যে 15টাই জিনিস। আমাদের 15টা হেডলাইনই ওই যে আমি বললাম না ফাইনাল ইউআরএল আমরা আরেকটা দেখতে, এই যে এখানে ক্লিক করলে আমরা আবারও দিতে পারবো। ওটা নিয়ে কি নাই, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? আমি দিলাম কারণ সেই জন্য আমাদের এই যে হেডলাইন ডিসক্রিপশনগুলো দিতে পারে। কিন্তু দিতে পারলেই যে আমি ব্যবহার করব সেটাও কিন্তু না, আমি প্রত্যেকটা দেখব ঠিক আছে নাকি নাই। তো আমি দেখতেছি যে আমাদের সে ওয়েবসাইটটা আছে না, এটা ক্রোল করে তার যেটা এই যে এই কথাগুলো আছে না, ওই কথাগুলোই সে ঘুরে ফিরে অ্যাড করছে, কারণ আমাদের ওয়েবসাইটে ওই ধরনের কথাবার্তা আসে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখছেন আছে না? এইগুলো সে ক্রোল করলো, কিন্তু করার পরে আমাদের ওই অটোমেটিক্যালি হেডলাইন ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। জাস্ট আমরা দেখবো যে এগুলো ঠিকঠাক আছে হ্যাঁ কি নেই। অ্যাভেলেবল ঠিক আছে। তারপরে কি ডেন্টাল হেলথ ফর ডগস, এখন এই ধরনের ইয়াটা সে ব্যবহার করতেছে কিনা এটা আমাদের দেখতে হবে, অথবা তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি এটা দাও, ঠিক আছে? এখানে ওই ধরনের কথাবার্তা Does and for people. হুম। Making usually get এখানে themselves এখানে সার্চ দিলে ওদের সার্চের অপশনটা দেখেন ভিজিবল না, দেখেন কোনো কিছু সার্চ হচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ, জাস্ট এমনি দিছে, অথবা এখানে ক্লিক করতে হবে নাকি না। ও এই তো বুঝতে, আচ্ছা কোনটা এটা না, ডেন্টাল হেলথ ফর ডগস, এখানে সার্চ দিলাম। হ্যাঁ আছে আছে, তার এই ওয়েবসাইটের মধ্যে আছে, যার কারণে কিন্তু রেজাল্টগুলো আসছে। হ্যাঁ, তার মানে এটা রিলেটেড, এটা থাকবে, বুঝতে পারছো? বেশি জানেন এরা তো বেশি পারে ঠিক আছে এটা আপনি কিছু কম করে কিছু এক্স্যাক্টলি। এখন এটা অনেক বড় মনে হচ্ছে, ঠিক আছে? আমি এটা 90 থেকে 80% করে দিই তো। এই যে দেখছেন ইউটিউবে দেখাবে, জিমেইলে দেখাবে, গুগল সার্চে দেখাবে, যেই বিষয়গুলো আমরা এইখানে দেখছিলাম আর কি, ওই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এবং প্রিভিউ কীরকম কি কোথায় কীরকম দেখাবে এখানে আসতেছে, কিন্তু যে এখানে ক্লিক করি ডিসকভারি, যেই বিষয়গুলো আমরা দেখলাম ওইগুলোই আসতেছে করে বেরি। সেই জন্য আমাদের অনেকগুলো কতগুলো এই যে দেখেন লোগো বা লং হেডলাইন 5টা, সে 5টাই জেনারেট করছে, কিন্তু কি এখানে জাস্ট 40 বা 39 ক্যারেক্টার নিচ্ছে, কিন্তু আরও আমাদের অ্যাড করার অপশন আছে। তার মানে আমরা আরও কিছু অ্যাড করব, বুঝতে পারছেন? অথবা এই যে দেখেন আরও সে বলতেছে লং হেডলাইন, আরো বড় করে দিও। হ্যাঁ হ্যাঁ, এবং প্রত্যেকটাই সে ইনারি নিয়েছে, জাস্ট ইমেজ আর ভিডিও নেয়নি, তাহলে ওইটা আমাদের কি দিতে হবে? ওই যে দেখেন ইমেজ কতগুলা 20টা, এবং সাইজ কীরকম, যেই সাইজগুলো আমরা দেখে আসছিলাম ওই যে ওইগুলোই এখানে আছে। দেখেন ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে যে স্কোয়ার দেখছিলাম না, ওই বিষয়গুলো এখানে আছে। আপনি এটা কাকে দিবেন বলেন তো? এটা কাকে নিব? হ্যাঁ, এই সাইজগুলা
বলতো কি পেনি কেএমপিডি ব্যবহার করব, কিন্তু বায়ার তো জানেই না বা বায়ার ডিজাইনগুলো তৈরি করে নাই এই সাইজ অনুযায়ী। কি আমি সাইজ বলে দিব সাইজে দিতে লাগবে তো তুমি ছবি দাও ওই কেন দিবে? এই সাইজে ও বললো আমাকে দিবে ও ও ডিজাইন করে নিবে কারো কাছ থেকে। ওটা তো আমাকে দিবে কিনা সে কার কাছ থেকে কি চিনছে না এখন ডিজাইনটা তৈরি করার আগে তাকে তো আমাদের রেকমেন্ডেড সাইজটা দিতে হবে। সে তখন এইটা রিকোয়ারমেন্ট হিসেবে ওই লোগো ডিজাইনার বা যারা পোস্টার ডিজাইন করে ওদেরকে দিয়ে দিবে যে আমার এই সাইজে লাগবে। আপনাকে এটা তাকে আইডিয়া দিতে হবে, না হলে যে ডিজাইন করে সে তো জানে না যে এইখানে ব্যবহার করবে বা এই সাইজ অনুযায়ী। বুঝতে পারছেন? আমি তো কমপ্লেনে বুঝতে পারছি যে সে যে লোগো ডিজাইনারের জুতে যে কাজে আমি যে গুগল সার্চ আমি লোগো তৈরি করেছি তুমি টাকা দিও এরকম। তো এই সাইজগুলাই আবার আসতেছে, বুঝতে পারছেন? 3টে সাইজ আছে, ল্যান্ডস্কেপ, স্কোয়ার, পোর্ট্রেট। হ্যাঁ, পোর্ট্রেট ইমেজ এটা যে দেখেন 4:5, আর যেটা স্কোয়ারটা 1:1 হয়, আর যেটা ল্যান্ডস্কেপ এটা হচ্ছে যে 9.1 অথবা 6 পয়েন্ট কত জানি হয়। তো এই যে যেটা ল্যান্ডস্কেপ না, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও সাইজ, যারা ইউটিউবের ভিডিও আপলোড দেয়। বুঝতে পারছেন? এখন যখন ইমেজ আসতেছে তখন এই যে এইখানে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। আর এগুলো যেটা দেখাচ্ছে এগুলো যে আমরা যে ওয়েবসাইটের ইউআরএল দিয়েছি ওগুলো ক্রোল করে এসে নিচে এবং গুগলে আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, আমরা বোঝার জন্য কিন্তু এখান থেকে সিলেক্ট করে কি করতে পারি, নিতে পারি। আর এই যে প্রিভিয়াস আমরা করছিলাম না gloria.com, ওইগুলো এখানে আছে, দেখছেন? আর এখন যে ওয়েবসাইটের ইউআরএলটা এই যে এখনো আছে এখানে উপরে দেখতে পেয়েছেন, ওইটা ক্রোল করে সে যতগুলো পাইছে ততগুলো এখানে নিয়ে আসছে। কিন্তু আমাদের সাইজ তো ঠিক নাই, তারপর আমরা এখান থেকে ক্লিক করে দেখি। বুঝতে পারছেন? কিন্তু ওই ডিজাইন করে নেওয়াটাই বেস্ট হবে। এখান থেকে দেখেন কোনো লেখা নাই, জাস্ট তার প্রোডাক্টের একটা প্যাকেজিং বা দ্যাটস ইট। কিন্তু এটা কি এটার সাথে মিল খাচ্ছে বলেন তো? এখানে তাদের একটা আলাদা নাম দেখাচ্ছে, সিটিএ বাটন আছে। এখানে কোনো সিটিএ বাটন আছে কি? খালি নাম প্রোডাক্টের, আর এই যে একটা ইমেজ দেওয়া আছে প্যাকেজিং এর কথায়। হ্যাঁ, এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। তাহলে বেস্ট প্র্যাকটিস কি? আপনি বায়ার যদি না বুঝে, বুঝতে পারছেন, ওই যদি আপনাকে প্রশ্ন করে আপনি গুগলের রান করার জন্য করতেছেন, সার্ভিস দিচ্ছেন, আপনি এগুলো পারেন না বা আমাকে বলতেছেন ডিজাইন করে দিয়ে দেবে, তখন আপনি তাকে বুঝাবেন যে আপনি আসেন আর দেখেন, মানে কম্পেয়ার করবেন এক কথায়। বিভিন্ন জায়গায় এইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি তখন এটাও দেখাবেন তাকে, এবং তার ওয়েবসাইটে ক্রোল করে এগুলো আসতেছে এগুলো দেখাবেন। তাহলে সে বিশ্বাস করবে না এবং আপনাকে বলবে হ্যাঁ আপনি একজন প্রফেশনাল মানুষ। ঠিক আছে, তারা কিন্তু এরকম, তারা যে খারাপ ওইটা রাঙে, হ্যাঁ কিন্তু ওরা বিষয়টা ওরাও দোকান দিতে পারে এক্স্যাক্টলি এটাই। আমি বলবো আমার এক্সট্রা চার্জটা অনেক হবে। মানে ডিজাইনার আপনি জানেন এই যেভাবে করি আমি আর কথা হাল করবো ক্লাসে লোগো ডিজাইন তাহলে এটা করতে পারেন যে আমার টিমমেট আছে বা টিম মেম্বার আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু তাকে কোথা দেওয়ার আগে আপনাকে খুঁজতে হবে আছে না নাই, পারবেন না নাই। ঠিক আছে, না হলে কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাবে। না তো আপনি দেওয়া যাবে না। এখন যখন আমরা জানি না এটা কোন ফন্ট, এই ফন্টটার নাম কি, তাহলে আমি ডিজাইন করে ওই ফোনটা আমি কেমনি ব্যবহার করবো? ওইটার প্রিমিয়ামও হইতে পারে। বুঝতে পারছেন? আমাদের ডিজাইন সম্পর্কে খুব একটা আইডিয়া নাই। সেভে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা নেওয়ার পরে সেভে ক্লিক করলাম, কেন দেখি তো আমি তাই 6টা এখানে সিলেক্ট করলাম, 9টা এখানে সিলেক্ট করলাম, 3 6 4 6 কত হয়, 3 6 20টার মধ্যে 10টা নিয়ে এসেছে, আরো 10টা আমাদের দিতে হবে। বিশটা বকি এখানে সিলেক্টে ক্লিক করলাম, 13টা নিল, তার মানে আমাদের আরো দিতে হবে। বলতেছি কি জেনারেটেড ইমেজ, জেনারেট বলতে জানতে জেনারেটেড ইমেজেস। ಈಗ আছেগিনি তেরি এখন এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাইছেন? আমরা যে আপলোড করি কম্পিউটার থেকে তাহলে এইভাবে, যেটা আমরা ডিসপ্লে এডেই দেখছিলাম, কিন্তু আমরা চাচ্ছিলাম ওয়েবসাইটের ইউআরএল, মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে তুমি আরো ক্রল করে খুঁজে বের করো। তাহলে এইখানের মধ্যে আমরা আবার ওয়েবসাইটের ইউআরএল মানে মেইন ইউআরএলটা দেবো .com পর্যন্ত, দেওয়ার পরে যে ফাইন্ডিং এ ক্লিক করবো বা স্ক্যান করতেছিস। আচ্ছা, স্ক্যানটা কমপ্লিট হোক, দেন আমরা বাকি অপশনগুলো দেখবো। হ্যাঁ, স্ক্যান করতেই আছে, ঠিক আছে। ওই যে দিছে একটা হরিজন্টাল সাইজের, এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই যে দেখেন 16:9, কিন্তু আসলো না কেন? স্ক্যান হ্যাজ বিন কমপ্লিটেড নাকি?
সিলেক্টে ক্লিক করি তো এটা তো ফাঁকা অংশ দেখাচ্ছে সিলেক্টেড 3 রেশিওস ইনস্টাগ্রামটা দেখাচ্ছে ও আচ্ছা এটা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া যদি ওই ধরনের ডিজাইন থাকে ওইখান থেকেও সে নিয়ে আসবে সোশ্যাল বলতে কি ইনস্টাগ্রাম ফেসবুক যা আছে আর টুইটার যেগুলোতে স্ক্যাম করে করছে টুইটার স্ক্যাম করছে ফেসবুক স্ক্যাম করছে সময় তো লাগবেই এর থেকে তাহলে বেস্ট প্র্যাকটিস কোনটা আমরা ডিজাইন করে নিব আপলোড করব খালি সিলেক্ট আর আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে আপলোড করে দিব কোনো ভেজাল নাই এটা হচ্ছে প্রফেশনাল আরে বসছি বুঝতে পারছেন বুঝলি তো কিছু ভালো ইমেজ তাহলে ইমেজের অপশনটাও কি হইলো হইলো হ্যাঁ এবার কি নিজেও দিতে হবে নাকি ভিডিও সে অটোমেটিক জেনারেট করছে মেবি দেখেন এখন ভিডিওর অপশনও দিছে আমাদের দেখছেন 5টা এবং সাইজ কি সাইজ সে এখানে ততটা বলে নাই আর কি আচ্ছা ভিডিওসে ক্লিক করি ভিডিও অপশনটা কিন্তু আমরা জানি না সার্চ ফ্রম ইউটিউব এখানে এই যে এর আগে যেগুলো ব্যবহার করছিলাম ওগুলো আসতেছে হ্যাঁ সার্চ ফ্রম ইউটিউব তো নাই ভিডিও এর তো নাই বলে আমি তো কোম্পানি তাই আমরা বলবো যে তোমার এটা ইয়া অনুযায়ী তুমি এটা ইউটিউব চ্যানেল খোলো একটা ভিডিও এখানে আপলোড করে মানে আমরা তাকে বলবো সাজেস্ট করতে সাজেস্ট করতে পারেন চ্যানেল খুললে ভালো হয় যদি সে না বলে তাহলে আপনি এখানে নাই বলবেন ঠিক আছে আমার নাই আমি দিব না এটা তো কি ভিডিও হ্যাঁ বুঝে দেখছেন এইভাবে সে একটা নিজে যতটুকু পারে ভিডিও তৈরি করবে দেখছেন এখানে দেখাচ্ছে কিন্তু যেগুলো আমরা দিচ্ছি ওগুলো প্রিভিউ দেখাচ্ছে ডিসপ্লেতে এরকমভাবে দেখাবে এখন গুগল সার্চে কীরকমভাবে দেখাবে এই যে এরকমভাবে দেখাবে কিন্তু লোডের আসলো কেন ও লিড ফ্রম এখানে ইয়া করা আছে আমরা দেখবো অ্যাড এর আগে দিয়েছিলাম না এইখানে যেটা সিলেক্ট করা থাকবে আমরা অ্যাড দেখবো না এখন যেটা আমি অ্যাডে ক্লিক করলাম আর এইভাবে এটা ডিসপ্লেতে শো করবে এটা অটোমেটিক স্ক্রল হচ্ছে কিন্তু আমি এখানে ছিলাম এখানে নিয়ে আসলো আবার ডিসকভারিতে ক্লিক করি ডিসকভারিতে এরকম দেখাবে ওই যে দেখছেন এটা ভিডিও আঁকা এটা কিন্তু ভিডিও দেখছেন এখানে সাউন্ড অফ করার অপশন দিছে এবং একটা কল টু অ্যাকশন দিয়ে দিছে লার্ন মোর হ্যাঁ আর আমরা যেগুলো হেডলাইনে দিছিলাম আর যে ইমেজগুলো দিলাম ওই যে ওগুলো এইভাবে আসবে দেখছেন কিন্তু এখানে কোনো সিটিএ বাটন নেই এটা একটা সমস্যা আর এখানে ক্লিক করলে দেখাবে অ্যাড বাই রুপল হ্যাঁ তো এখন তাহলে ইউটিউবে দেখি কীরকম দেখাবে ইউটিউবে এই যে এইভাবে দেখাবে লার্ন মোর এবং এটা ইউটিউব হ্যাঁ কিন্তু আমরা নিজে সিটি বাটন দেইনি অটোমেটিক সে নিয়ে নিছে সাইড লিঙ্ক এখন দেখি সাইড লিঙ্ক আমাদের দিছে দেখেন 4টা মানে এই যে জেনারেট করলাম যে কিন্তু সে জেনারেট করছে আপনাকে একটু দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা সে কি যে কোনটা গাছ দিবে অথবা এই জিনিসগুলোই দিবে নাকি দিবে না হ্যাঁ এগুলা এভাবে দেখাবে যে দেখছেন সুন্দরভাবে সে আমাদের এইখানে দেখাচ্ছে এটা কিন্তু ভালো কাজ পাই যে স্পন্সরেট এই যে ট্রেনিং হাই কোয়ালিটি ডক্টরিজ এগুলো কিন্তু হেডলাইনে আছে আমাদের চলে আসেন এটা কল টু অ্যাকশন সে অটোমেটিক এখানে অটোমেটিক আছে কিন্তু ওই জন্য লার্ন মোড দেখাচ্ছে এখন আমরা যদি চাই স্পেসিফাই করতে বা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা এখানে ক্লিক করবো অটোমেটিকের জায়গায় আমরা নিজেরাই সিলেক্ট করে দিব যে কি লার্ন মোড থাকবে গেট কোড থাকবে এখন আমরা এটা কি প্রোডাক্ট সেল করবো না তাহলে আমরা সব নাও দিয়ে দিলাম স্যার আর পারফরমেন্স নেক্সট ক্যাম্পেইন তখনই রান করবো যখন আমাদের ডাটা থাকবে বা কনভার্সন টেকিং করা থাকবে ওটাকে বলা হচ্ছে হ্যাঁ তাহলে এটা ভালো কাজ করবে আর আমাদের এগুলোর প্রমোশন প্রাইস ওই যে অ্যাসেট যেগুলো আমরা শিখছি ওগুলো আমরা অ্যাড করবো কিনা ওগুলোর অপশন আসতেছে স্ট্রাকচার স্নিপেটস লিড ফর্ম যদি লিড ফর্ম কালেক্ট করো তাহলে লিড ফর্ম হ্যাঁ না লাগলে তো নাই সিগন্যালের মধ্যে বলতেছে অ্যাড সার্চ থিমস 25টাতে এখানে দিতে হবে হ্যাঁ সার্চ থিম বলতে মানুষ কি লিখে সার্চ করতে পারে বুঝতে পারছেন ওটা কি বলে সার্চ থিম প্রিমিয়াম বানানটা করেছেন হ্যাঁ ডগ পুর ফর এক্সাম্পল এই যে অ্যাড হয়ে গেল বুঝতে পারছেন টেস্টফুল ডগ ফুল টেস্টি ডগ ফুল টেস্টি ওটা কি 25 লাগবে 1 থেকে 25টা দিতে পারবে আমি মানে
দিতে পারবো, কিন্তু এর মধ্যে কোনোটা দিলেও হয় যে কোনোটা মানে একটি একেবারে কি হয়ে যাবে বলে এটা বলছে স্টার্ট কম আপনার 25টা দিতে বলেছে, আপনি মিনিমাম 18-20টা দিবেন, নাহলে কম দিলে তো অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে কি হয়, একটা মানুষ সাপোজ ধরে নেন, একটা মানুষ যদি একটা অ্যাড দেখে, ওই সেম হেডলাইন সেম একটা ইমেজ ডিজাইন, ওটা যদি একবার দেখে পরবর্তীতে আবার দেখে তো মনে করবে এটা আমি দেখছি, স্কিপ করবে। কিন্তু আলাদাভাবে যদি আমি প্রেজেন্ট করি তাকে, তাহলে তার একটা কি অ্যাকশন, এক্স্যাক্টলি ওইটাই। তাহলে এটা গেল। তারপর বলতেছে অডিয়েন্স সিগন্যাল। অডিয়েন্স গুলা কিরকম কি এখানে আমরা ব্রাউজ করে অথবা সার্চ করে দিতে পারবো, বুঝতে পারছেন? এই যে ব্রাউজে ক্লিক করলে আমরা যে অডিয়েন্স গুলো তৈরি করছি রিমার্কেটিং এর জন্য, কাস্টম কম্বাইন্ড বাইয়া, ওই যে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করছিলাম না, ওইগুলো এখানে আসতেছে, দেখছেন? আমরা নিচে আসি, এই যে দেখেন, জাস্ট ক্লিক অন ভিউ কন্টেন্ট অ্যান্ড ভিউ কার্ড বাট নট পারচেস, ওই যে অডিয়েন্স তৈরি করছিলাম ওগুলোও দিতে পারবো, বুঝতে পারছেন? অথবা ওয়েবসাইট ভিজিটর। তারপরে ওই যে দেখেন ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, অডিয়েন্স নেম, এগুলো দিয়েও আমরা করতে পারবো। সে বলতেছে রেকমেন্ডেড, আমরা এইভাবেও কি করতে পারবো, অডিয়েন্স দিতে পারবো, যারা মেরিট, তারপরে ইন মার্কেট অডিয়েন্স, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই যে ওইলাই আমরা এই যে প্রথমবার আমি কেন ফাইনালি ওয়েলটা দিলাম, ওইভাবেই সে কি গোল করতেছে বা আমাদেরকে সাজেশন দিচ্ছে যে এইভাবে করো তুমি। কিন্তু তার সব সাজেশন আপনি নিব না, কিন্তু সব সময় আমরা নিজেরাও একটু বিষয়টা মানে দেখবো আর কি। তো এখানে দেখেন ইন মার্কেট অডিয়েন্স ব্যবহার করতে পারবো। ইন মার্কেটের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার ক্যাটাগরি কি ডগ ফুড রিলেটেড। তাহলে আমি যদি অ্যাপেল দিয়ে দিই তাহলে কি হবে? হবে না, সময় কি শেষ? ও আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, আমরা শেষের দিকে চলে আসি, যে বাজেট সামারি। তাহলেই কি হবে, ক্যাম্পেইনটা পাবলিশ যাবে। কি ক্যাম্পেইন এটা? পারফরমেন্স ম্যাক্স, ওই যে আমরা যে অডিয়েন্সগুলো এখানে তৈরি করলাম ওইটা একটা নাম দিতে পারি এখানে। তারপরে চলে যাব নেক্সট। বাজেট কিরকম দিব? অ্যাসেট গ্রুপে যে দেখছেন লাল বাতি জ্বলছে কেন, আমরা দিলাম না, জাস্ট মানে স্কিপ করা ট্রাই করলাম। তো হেড গ্রুপ নাম্বার 1 ব্র্যান্ড গাইডলাইন, অ্যাসেট, সার্চ থিমস, অডিয়েন্স। হ্যাঁ, অ্যাসেট গ্রুপে ছিল, আমরা ওইগুলোই দিয়ে আসলাম। আচ্ছা হোক। এই যে ইমেজ এবং ইন্টারেস্টিং, যেগুলো আমরা দিয়ে আসলাম। তারপর আসতেছে অ্যাসেট গ্রুপ, যেটা আমরা করলাম। আর ওই কথাটাই এখানে বলা আছে, হেডলাইন 3টা, হ্যাঁ না 3 থেকে 15টা, ম্যাক্স 30 ক্যারেক্টার, ওটাই আছে। তারপরে লং হেডলাইন 1 থেকে 5টা 90 ক্যারেক্টার্স, ডিসক্রিপশন 2 থেকে 5টা 60 ক্যারেক্টার্স ডিসক্রিপশন। এটা হেডলাইন্স, লং হেডলাইন। তারপরে বিজনেস নেম, যেটা আমরা দেখলাম, লোগোর সাইজগুলো দেওয়া আছে, দেখছেন, অ্যাটলিস্ট 1 স্কোয়ার লোগো, মানে যেটা রেকমেন্ডেড বেস্ট প্র্যাকটিস, যেটা যেভাবে করলে আপনি ক্যাম্পেইনটা রান করতে পারবেন। না হলে এই যে লাল দাগ দেয়। আচ্ছা সামারিতে চলে যাই, বলতেছে কি অ্যাটলিস্ট 1 লোগো দেই নেই যে, হ্যাঁ। তারপরে বলতেছে এ বিজনেস নেম ইজ রিকোয়ার্ড। তারপরে বলতেছে নো সিগন্যাল প্রোভাইডেড, এগুলো আমাদের দিতে হবে, না হলে আমরা দিন শেষে ক্যাম্পেইনটা রান করতে পারবো না। অবশ্যই সামারি তো কমপ্লিট করলে আপনাকে বলবে সাবমিট বা রিভিউ হবে, এই হবে ক্যাম্পেইনটা পাবলিশ হয়। তাহলে আমাদের সমস্যাটা এটা, এই সমস্যাটা সলিউশন করলেই হয়ে যাবে, বুঝছো? বিভিন্ন নাম কি দেবো, বিজনেস নাম বিশেষ ইমেজ কপি করে তো এখানে পেস্ট করা যাচ্ছে না। আমি লিখে দিতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নিক, সমস্যা নেই। আমি এটা নামটা যাচ্ছে না, নামটাই আমি দেখি। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর স্টপে লিখি সেভ করে, সেভ লিখি সেভ লিখলে তো সেভ কোনটা, ওই যে লাইট শট দিয়ে কপি করে
আমি বুঝি নাই আপনার কথা। আপনি যে কপি করলেন না ওটা ওই যে ওটা যে বললো এটা আমি এখানে ব্যবহার করব, তাই সেভ করলাম। অথবা আমি সেভ অপশন দিয়ে একবার কপি করে যেটা দিয়ে করবেন সেটা দিয়েই হোক, একই। ওটা দিয়ে করলে আপনি পেস্ট করতে হবে কোথায় যাবে। তো আমি এই যে ব্র্যান্ডের নামটা বা বিজনেসের নামটা এখান থেকে পেয়ে গেলাম, এই কপি করে এখানে পেস্ট। আমার অত লেখা সময় লাগি কেন, বুঝতে পারছেন? লিখে দিলে তার থেকে টাকা চলে গেছে না আমি তাড়াতাড়ি হয়তো, কিন্তু যখন আপনার এখানে অনেকগুলো লেখা থাকবে তখন আমি এইভাবে ব্যবহার করি। মানে দেখাইলাম, শিখাইলাম, মনে করেন সহজ পদ্ধতি। এখন আর সাপোজ ধরে নেন আপনাকে এই প্রত্যেকটাই লিখতে হবে, কিন্তু আপনি লিখে আপনার অনেকগুলো টাইম নষ্ট হবে। আপনি যেভাবে করলাম আর কি, এভাবে এটা সেভ করবেন। সেভ করে এখানে যাওয়ার পরে কি করবেন, এই যে এটা ব্যবহার করবেন, এটাকে বলা হচ্ছে গুগল সার্চ বাই ইমেজ বা গুগল লেন্স বলা হচ্ছে। সার্চ করবো এক্স্যাক্টলি। এখানে ক্লিক করলাম, বলতেছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো অথবা আপলোড ফাইল। এখানে হ্যাঁ, এই যে ওটা আমি সেভই করিনি, দেখছেন কি একটা অবস্থা। এই হয় কি যে হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না, কপি করলে তো হবে না, সেভ করলে হবে। ওই জন্য আমি সেভ করলাম তখন। সেভ হ্যাঁ, এই যে এইখান থেকে যখন আমাদের বলতেছে আপলোড ফাইল, এই যে আপলোড ফাইল আমরা এটা দেবো। তাহলে এতগুলো লেখা আমাকে কি লিখতে হবে ম্যানুয়ালি, নাকি সেই করে দিবে? এই যে দেখছেন টেক্সট আকারে আছে না জেপিজি আকারে PDF আমার সব, আপনি যেটা বললেন না ওটাও হইতো না, আমি এটা দেখাইলাম, বুঝতে পারছেন? এতগুলো লেখা আপনার কতক্ষণ সময় লাগতো বলেন তো? অনেকক্ষণ লাগতো। আমি সব সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করে আমাদের অনলাইন নোটপ্যাড কোথায়, এইখানে আসছে। এটা কয় মিনিট সময় লাগলো আপনার লিখতে? কয় মিনিট সময় লাগতো? বেশি সময় লাগে। কোনটা বেশি মানে বলেন? বেশি লেখা এটা না, এতে তো সুবিধা আছে। রাইট। বাট আমি ওইটা তখন এইভাবে করলাম, আমার টাইপিং করতে ইচ্ছা হচ্ছে না। সময় বেঁচে যাচ্ছে। তা তো অবশ্যই, কিন্তু লোগোটা আমরা কি করবো বলেন তো? পরের দিন তৈরি করে